আকাশমার্গে উত্থিত হইবার পথে তিনি তাহার পরিচয় দিলেন। তিনি হইতেছেন এক দেবকন্যা, দেবতাদিগের গৃহে গৃহে নৃত্য করিতেন। একদা তিনি কুবেরের গৃহাভিমুখে যাইতেছিলেন এবং পথিমধ্যে দক্ষ মুনি আসনে উপবেশনপূর্বক তপস্যা করিতেছিলেন। তাহার যাত্রার মুহূর্তে মুনির গাত্রে তাহার গাত্র ঠেকিয়া যায়। তাহাতে রুষ্ট হইয়া মুনি তাহাকে পর্বতের সরোবরে কুম্ভীরিণী হইয়া থাকিতে শাপ দেন। মুনিকে কাকুতি মিনতি করিলে তিনি তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, শ্রীরামচন্দ্রের সেবকের হস্তে তাহার শাপ মোচন হইবে। সেই দেবকন্যা গন্ধকালী হনুমানকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন, আর ওই তপস্বী হইতে সতর্ক থাকিতে বলিলেন। এইদিকে হনুমানের প্রত্যাবর্তনে বিলম্ব দেখিয়া ভণ্ড তপস্বী কালনেমী মনে মনে অতীব উৎফুল্ল হইলেন, এই ভাবিয়া যে হনুমান নিশ্চয় কুম্ভীরিণীর গলাধকরণ হইয়াছে, তাহাকে আর পায় কে। এইবার লঙ্কায় প্রত্যাবর্তন করিয়া কি প্রকারে লঙ্কা রাজ্যের অর্ধভাগ লওয়া যাইবে আর সব মূল্যবান সামগ্রীর ভাগ লইব, এই কল্পনায় যখন তিনি বিভোর, ঠিক সেই মুহূর্তে হনুমান তত্রস্থ যাইয়া উপস্থিত হইলেন। তাহাকে প্রত্যক্ষ করিয়া কালনেমী ভয়ে কাঁপিতে থাকেন। কম্পিত হস্তে তিনি হনুমানকে খাবার দেন। হনুমান এক দৃষ্টিতে প্রত্যক্ষ করিতেছেন তাহাকে। ইহার পর হনুমান কালনেমীর অভিসন্ধির কথা তাহার নিকট প্রকাশ করিলেন। কালনেমী যখন উপলব্ধি করিলেন যে তাহার মায়া কৌশল ধরা পড়িয়া গিয়াছে, তখন নিরুপায় হইয়া নিজ মূর্তি ধরিলেন। অতঃপর দুইজনে সাংঘাতিক মল্লযুদ্ধ আরম্ভ হইল। অবশেষে হনুমান লেজে আশ্লিষ্ট করিয়া একেবারে লঙ্কায় কালনেমীকে নিক্ষেপণ করিলেন। তিনি রাবণের সভায় আসিয়া পতিত হইলেন। কি পড়িল বলিয়া সকলে চিৎকার করিয়া উঠিলেন। উত্তমরূপে প্রত্যক্ষ করিবার পরে বোঝা যাইল যে কালনেমী। দশানন রাবণ উপলব্ধি করিলেন যে তাহার এই কৌশলও ছিন্ন ভিন্ন হইয়া যাইল। রাত্রের মধ্যেই ঔষধ আনা চাই, না পারিলে লক্ষণকে পুনরুজ্জীবিত করা যাইবে না। যাহাতে তাহা না পারে তাহারই নানা কৌশল রাবণ সন্ধান করিতে লাগিলেন। প্রথমটায় ব্যর্থ হইয়া আর একটি কৌশল প্রয়োগ করিলেন। সূর্যদেবকে ডাকিয়া তিনি বলিলেন মধ্যরাত্রেই তাহাকে উদিত হইতে হইবে। সূর্যদেব প্রথমে অসম্মতি জ্ঞাপন করিলেন, কিন্তু রাবণের ভয়ে তাহাকে উদিত হইবার জন্য যাত্রা করিতে হইল। তাহা প্রত্যক্ষ করিয়া হনুমান বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন এবং সূর্যকে এখন উদিত হইতে বারণ করিলেন। কিন্তু সূর্য বারণ না শুনিয়া উদিত হইতে যাইলে হনুমান তাহাকে কক্ষতলে চাপিয়া ধরিলেন। হনুমান ঔষধ সন্ধান করিয়া বেড়ান গন্ধমাদন পর্বতে। সেই স্থানে গন্ধর্বগণ স্ত্রী পুরুষে নৃত্যগীতে মাতিয়া থাকেন সারাক্ষণ। হনুমান সন্ধান করিতে করিতে তত্রস্থ যাইয়া পড়িলেন। তাহাদিগের নিকট করজোরে মনের কথা নিবেদন করিলেন। গন্ধর্ব গন্ধর্বী সকল তাহাকে প্রত্যক্ষ করিয়া অত্যন্ত রুষ্ট হইলেন। সবাই মিলিয়া হনুমানকে কিল মারিতে থাকিলেন। তিনিও তখন তাহাদিগকে কিল চপেটাঘাতে ব্যতিব্যস্ত করিতে লাগিলেন। সেই দেশের নৃপতি হইলেন দুইজন, হাহা আর হুহু। গন্ধর্বদিগকে হনুমান মারিতেছেন শ্রবণ করিয়া রাজা দুইজন সেই স্থানে উপনীত হইলেন। তাহারা ধনুর্বাণ ধারণপূর্বক হনুমানকে বাণ নিক্ষেপ করিতে লাগিলেন। হনুমান তাহাদিগের ধনুক দুইটা ভাঙিয়া ফেলিলেন। তাহারা পরাজয় স্বীকার করিয়া পলায়ন করিলেন। ঔষধ আর সন্ধান করিয়া পান না দেখিয়া হনুমান মহাচিন্তায় পড়িলেন। কি করিবেন ভাবিয়া পাইলেন না। অতঃপর স্থির করিলেন সমস্ত পর্বতটাই তুলিয়া লইয়া যাইবেন। করিলেনও তাই। দক্ষিণাভিমুখে উড়িয়া চলিলেন পর্বত মস্তকে করিয়া। কালনেমী, কুম্ভীরিণী ও 3 কোটি গন্ধর্ব হনন করিয়া হনুমান বেশ একটু অহমিকা সম্পন্ন হইলেন। তাহার ইচ্ছা হইল
যাইবার পথে একবার ভরতের শক্তি পরীক্ষা করিয়া দেখিবেন। তিনি চলিলেন নন্দীগ্রামের অভিমুখে। পর্বতের ছায়া পড়িল নন্দীগ্রামে। ভরত ও তাহার পাত্রমিত্র তাহা প্রত্যক্ষ করিয়া বিস্মিত হইলেন। ভরত ভাবিলেন, কাহার এত বড় স্পর্ধা হইয়াছে যে রামচন্দ্রের পাদুকার উপরে স্বীয় ছায়াপাতে তমসাচ্ছন্ন করে? যার পর্ণায় ক্রোধিত হইয়া ভরত বাঁটুল নিক্ষেপ করিলেন। হনুমান বাঁটুল আঘাতে সংজ্ঞাহীন হইয়া পড়িলেন, কিন্তু সূর্য এবং গন্ধমাদন পর্বতকে কোনো মতে স্খলিত করেন নাই। ভূমিতে পতিত হইয়া হনুমান শ্রীরাম নাম করিতে লাগিলেন। তাহা শ্রবণ করিয়া ভরত ও শত্রুঘ্ন তাহার নিকটে আসিলেন এবং তাহাকে শ্রীরাম জানকীর সমাচার শুধাইলেন। ব্যথায় কাতর হওয়ায় তিনি উত্তর দিতে পারিলেন না। মহামুনি বশিষ্ঠ আসিয়া মন্ত্রোচ্চারণপূর্বক তাহাকে সবল করিয়া তুলিলেন এবং যোগ প্রভাবে হনুমানের পরিচয় এবং সমস্ত ঘটনা জ্ঞাত হইলেন। হনুমান বলপ্রাপ্ত হইয়া আদ্যোপান্ত সকল বৃত্তান্ত বলিতে লাগিলেন। তাহা শ্রবণ মাত্রই ভরত ও শত্রুঘ্ন রোদন করিতে থাকেন। অতঃপর হনুমানকে শীঘ্র পর্বত লইয়া যাইতে বলিলেন। হনুমান একটু হাস্যরসস্পাদক করিলেন। তিনি বলিলেন, বড়ই দুর্বল আমি, সেই হেতু বর্তমানে আর পর্বত ভারোত্তোলন করিতে অসমর্থ। তাই অতি সামান্য মাত্রায় পর্বত ভারোত্তোলনে সাহায্য করিলে বড় উত্তম হয়। ভরত একটি বাণ মারিয়া পর্বত এবং হনুমানকে আকাশে উড্ডীয়মান করিলেন।